আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার চ্যানেলে আপনারা নিয়মিত বিভিন্ন ধরনের জটিল জটিল সমস্যা এবং তার খুব সহজ সমাধান সম্পর্কে জানতে পারবেন। আমার চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আপনার একটি শেয়ার কেবল পারে আমার পরবর্তী ভিডিও তৈরি করার একটি উৎসাহ। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ছোট মোটরের চেক ভাল্ব অর্থাৎ ভার্টিকল তৈরি করা যায় এবং তা শুধুমাত্র 20 টাকা খরচের মধ্যে, যেটার বাজার মূল্য আনুমানিক 280 থেকে 90 টাকার মতো এর মূল্য। আমি এটা ওয়েবসাইট থেকে দেখলাম। তো যখন কিনতে চাইলাম, জিনিস শুধু নামমাত্র, দাম তার আকাশ ছোঁয়া। যখন এরকম অবস্থা দেখলাম তখন তার বিকল্প একটা ধারণা না করলেই না। তাই আমি একটি ভার্টিকাল তৈরি করার জন্য প্ল্যান করলাম এবং তৈরি করে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। এই জন্য আপনাদের দরকার শুধুমাত্র 20 টাকা দামের একটি টেবিল টেনিস বল এবং 2টা আরসির বোতল মাঝখানে কেটে নেবেন, 2টার উপর সাইডে নিয়ে নেবেন এবং প্রয়োজন একটা নেটটা মাঝখানে দিতে হবে এই কারণে যে টেনিস বলটা যেন উপরের দিকে উঠে না যায় এবং উপরে আবার আটকে না যায়। আরেকটি কারণ হচ্ছে নেট দেওয়ার, তা হলো কোনো ময়লা আবর্জনা যেন না যায়। তো এইভাবে আপনারা মাঝখানে নেটটা কেটে ফেলবেন। তারপরে সুপারগুলো আটা দিয়ে আটকে দেওয়া লাগবে। এরপর হটগুলো আটা অর্থাৎ গ্লুগান আটা দিয়ে ভালোভাবে নিশ্চিদ্রভাবে যেন হাওয়া না নেয় সেইভাবে আটকে দিতে হবে। তো দেখুন আমি আটকে দিলাম এবং আটাটা সমান করে লাগাই দিতে হবে এবং লাগিয়ে দেওয়ার পরে পুনরায় আবার চেক করতে হবে যে হাওয়া নেয় কি না। এবং এখন দেখুন সুন্দর একটি ভার্টিকল তৈরি হয়ে গেল। যখন পানি নিচ দিকে আসতে যাবে তখন এই সফট নরম বলটি সেখানে আটকে যাবে, কিন্তু যখন মোটর পানি টানবে তখন বলটা উপরের দিকে যায় নেটের সাথে লেগে থাকবে। এরপরে ভালোভাবে একটা পাইপ উপরের অংশে টেপ দিয়ে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর এখন চলুন চেক করে দেখা যাক কেমন পানি আটকে। এবং প্রচলিত আমাদের যে চেক ভাল্ব আমরা কিনি এর চেয়ে অনেক শতগুণে ভালো এবং অনেক লঙ্গার লাস্টিংভাবে কাজ করে। যেহেতু বলটা খুব সফট, সেহেতু পানি লিক করার বা পানি চলে যাওয়ার কোনো আশঙ্কা নেই। অনেক বেশি পেঁয়াজ দিয়ে টেপ দিয়ে আটকে দেবেন যেন এখান দিয়ে পানি কোনোভাবে বের না হয়। এরপরে দেখুন আমি ঝাঁকি দিয়ে পানি উঠালাম আর আমি হাত দিয়ে চেষ্টা করলাম চেক করতে। আমি যখন ঠাসি দিলাম তখন পানি বের হলো এবং ফট করেই আবার কেমন পানিটা আটকে গেল। কাজটা আসলেই
খুব সুন্দর এবং কার্যকর হয়েছে।